AGT Live 24/7. This is AGT Live 24/7. অভ্যন্তরীণ গুণমান শাখার সহযোগিতায় আজ কলেজে জাতীয় বিজ্ঞান দিবস 2025 উদযাপিত হয়। এই উপলক্ষে আমরা একটি জাতীয় ওয়েবিনারের আয়োজন করি। এই ওয়েবিনারের বিষয়বস্তু ছিল এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইয়ুথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর দীক্ষিত ভারত। এই ওয়েবিনারের মুখ্য সূচক হিসেবে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা বিজ্ঞান গবেষক ডক্টর সুদন দেবনাথ। তিনি তার আলোচনায় বলেন, ভারতকে যদি 2047-এ বিকশিত ভারত হিসাবে বিশ্বের দরবারে উপস্থাপিত করতে হয়, তাহলে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে যথাযথ মনোনিবেশ করতে হবে। এই ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব তা হচ্ছে ফান্ডিং করা। আমাদের দেশে যারা এইসব বিষয়ে দক্ষ, তারা ফান্ডিংয়ের অভাবে অন্য দেশে চলে যাচ্ছে, তাকে রুখতে হবে। জাতীয় ক্ষেত্রে আমাদের যা একান্ত দরকার সেই বিষয়গুলি মাথায় রেখে কাজ করতে হবে। তিনি বলেন, যদি দেশকে বিকশিত ভারত হিসেবে দেখতে হয় তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি তার আলোচনায় দেশ কীভাবে এগোবে তার অনেকগুলো দিশা দেন। তিনি বলেন, ভারত একমাত্র দেশ যেখানে খুব কম খরচে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, গবেষণায় সাফল্য পাচ্ছে। তিনি তার উদাহরণ হিসেবে বলেন, মহাকাশ গবেষণা এবং কোভিডের সময় যে তার টিকা আবিষ্কারকরণ তা কিন্তু বিশ্ব দরবারে এক নতুন দিশা দেখিয়েছে। আমাদের দেশে কোভিডের সময় যেই ধরনের টিকা আবিষ্কার তা দেশকে এবং দেশের বাইরে মানুষকে বাঁচাতে সহায়তা করেছে। ঠিক এইভাবে দেশ আগামী দিনও সামনের দিকে এগিয়ে যাবে, তিনি তা প্রত্যাশা করেন। আমাদের সঙ্গে এই জাতীয় সেমিনারে উপস্থিত ছিলেন ভুবনেশ্বর ICMR-RMRCর বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কৌশিক সান্যাল। তিনি তার আলোচনায় ম্যালেরিয়া কেন হয় তার দূরীকরণের যে উপায়গুলি আমাদের মধ্যে খুব সহজে উপস্থাপন করেন। তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন ম্যালেরিয়ার মতো অত্যন্ত একটি দুর্বহ রোগ, যা আমাদের ত্রিপুরা রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রত্যেক বছর প্রাদুর্ভাব ঘটে। তাকে নির্মূল করতে হলে ওষুধ প্রয়োগের সঙ্গে সঙ্গে মানুষকে সতর্ক করতে হতে হবে। আবার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের BBPG কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপিকা ডক্টর আয়ত্রী দে। তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি পাল্টাচ্ছে, এই পরিবর্তন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা তা সঠিক সময় গ্রহণ করতে হবে, তাহলেই বোধহয় মানব সমাজের কল্যাণ সম্ভব। এছাড়া আজকের এই যে আলোচনার পাশাপাশি কলেজের বিজ্ঞান বিভাগের তরফ থেকে একটি নতুন বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। এছাড়া কলেজের উৎসাহী বিজ্ঞানের ছাত্রছাত্রীরা পোস্টার তৈরি করেন তার এবং যুগসম্মত বৈজ্ঞানিক উপস্থাপনের মধ্যে দিয়ে তারা নিজেরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখল করে নেন প্রতিযোগিতার মধ্যে দিয়ে। এছাড়া আজকের যে আলোচনার বিষয় ছিল তার উপর ভিত্তি করে মোট 30 জনকে 30টি প্রশ্ন করা হয়। যারাই প্রশ্নে জয়ী হয়েছে, জয়ী 30 জনকে এই কুইজের পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে আমরা লক্ষ্য করি উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক প্রত্যেকে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই আলোচনায় শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন। আজকের এই যে পোস্টার প্রতিযোগিতা, তার বিজ্ঞানভিত্তিক যে উপস্থাপনা, তার মূল্যায়নে কে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় হবেন এই বিষয়ে সহায়তা করেন বিলোনিয়া ইংলিশ মিডিয়ামের বিজ্ঞানের শিক্ষিকা শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য এবং বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক শ্রীযুক্ত মান্তু বসু মহাশয়। সকল